জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। আমাদের সনাতন ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। আর এই সনাতন ধর্ম আমাদেরকে শেখায় মানুষকে ক্ষমা করতে। যিনি অন্যায়কারী তাকে ক্ষমা করতে, সে যদি ক্ষমা চায়। সে যদি ক্ষমা না চেয়ে আবারও অন্যায় করে, তার জন্য প্রতিবাদ অবশ্যই আমাদেরকে করতে হবে, কারণ আমাদেরকে জীবন রক্ষা করার জন্য। তাই আসুন আমরা সকলে মিলে, সকল মানব জাতি নিজের জীবন রক্ষা করার জন্য অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং নিজেদেরকে, অসহায় মানুষদেরকে রক্ষা করব। এখন সবচেয়ে বাংলাদেশে সংখ্যালঘু সনাতনীরা নির্যাতন হচ্ছে, মারা যাচ্ছে। আমি আইনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা জীবিত থাকার অবস্থায় মানুষদেরকে রক্ষা করুন। মৃত্যুর পরে টাকা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে মৃত্যুবৃত্তিকে সাজা দিয়ে কোনো লাভ নাই। কারণ জীবিত থাকার অবস্থায় যদি আপনি একটা পরিবারের একটা মানুষকে যদি রক্ষা করতে পারেন না, ওই পরিবারটা যদি অসহায় হয়ে যায়, টাকা দিয়ে ওই পরিবার কি করবে? টাকা দিয়ে শান্তি যদিও আসে, সেই মানুষকে তো আর ফিরে পাবে না। তাই আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যাতে দ্বিতীয়বার মানুষ ভুল সিদ্ধান্ত করার আগেই সে যেন শুধরে যায়, যে না, এই মানুষটিকে মেরে ফেললে, এর উপর অত্যাচার করলে এই পরিণতি আমার হবে। কিন্তু বাংলাদেশে সেই রকম কোনো আইন নাই। সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, তবুও দুষ্কৃতকারীরা সেই কাজ করিয়ে যাচ্ছে। তাদের শাস্তি আজ পর্যন্ত বুঝলাম না, দেখলাম না, শুনলাম না যে মৃত্যুদণ্ড হয়েছে কি ফাঁসি হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। শুধু জানি যে সে অ্যারেস্ট হয়েছে, তাদেরকে ধরা হয়েছে। এই অবস্থায় ভালো থাকবেন, আবারও দেখা হবে পরের ভিডিওতে।